ধৈর্য এমন একটা জিনিস যেটা নবীদের গুণ। প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন, প্রত্যেকটা নবী সবের ছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা শক্তির মতো একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না। সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। একটা বিষয় খেয়াল রাখেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও, এবং মনে রেখো যে সবর করে, যে ধৈর্যশীল হয়, তার সঙ্গী হয় একজন, তিনি কে? আল্লাহ তার সঙ্গী হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সবর, ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট? সবরটা গুরুত্বপূর্ণ কেন? আমার চোখে চোখ রাখেন, আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে। হয় আমার বাবা মারা গিয়েছে, আমার জব আমি লস করে ফেলেছি, জব হারাই গেছে, অথবা আমার কোনো ইনজুরি হয়েছে, কোথাও আঘাত লেগেছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত প্রত্যেকটা ড্যাঞ্জারে আমার দিকে তাকান, ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে? কোনো গতি নাই। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর। সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই। সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব, এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি, ছেলেদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনই আসে না, মেয়েদের জীবনেও পরীক্ষা আসে না? নাই? একজন মেয়ে যে বিয়ে করেছে, আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে, এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না, স্বামী খারাপ। এরকম মাঝে মাঝে হয় না? তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ, শাশুড়ি খারাপ, স্বামী খারাপ, তার জীবনেও সবরের দরকার আছে না নাই? আরেকজন মেয়েকে না আপনি ভাবেন, যে মেয়েটা বিয়ে করেছে, জাস্ট মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরেই তার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গিয়েছে। এই মেয়েটার জীবনেও সবরের দরকার আছে না নাই? তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে। You must have to be patient. In every kind of situation, you must have to be patient. যতটা কষ্ট আসুক না কেন, ধৈর্য আমরা হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে, নবীদের ধৈর্য কেমন ছিল, এবং আমি হাদিস থেকেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি। এবং মহিয়সী নারী যারা ছিল, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সি ছিলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন? 40 বছর। কত বছর? তার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি? আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফর এন এক্সাম্পল, মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে, আপনি কাজটা করেন নাই, আপনি এই ক্রাইমটা করেন নাই, তাও মানুষ আপনাকে ব্লেম করছে। আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই, মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে। এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ। আমরা বলি কি? অপবাদ বা তহমত। আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে, এটা নাম হচ্ছে অপবাদ। আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো। আগে প্রশ্ন করি, নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন, যেই একমাত্র স্ত্রী, কখনো বিয়ে করেন নাই, তার ডিভোর্স হয়নি, তার স্বামী মারা যায়নি। তার নামটা কি প্রিয় ভাইয়েরা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা হাদিস শেয়ার করছি। নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো? 11 জন। জোরে বলেন কয়জন? 11 জন। 11 জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন। তবে এটা একটা সিস্টেম ছিল, লটারি সিস্টেম। নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন, যার নামটা উঠতো তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। ওটা অ্যামেজিং সিস্টেম।
যার নাম উঠতো তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতাম। তো একবার নবীজি লটারি করলেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লটারি করার পরে আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা লটারিতে উঠলো, নবীজি ঘুরতে নিয়ে গেলেন। এটা একটু লম্বা স্টোরি, বাট আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে। সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে, ওয়াইফদেরকে নিয়ে। এটাকে বলা হতো হাউদাজ, আমরা বলি এটাকে পালকি। আগের যুগে বিয়ে হতো কিসে করে? পালকিতে করে। হাউদাজ এটাকে আমরা আরবিতে বলি পালকি। পালকিতে চড়ে বিয়ে হতো, হতো না? আগের যুগে এটা সিস্টেম ছিল। তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো। তো আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য। তো যখন কাম ব্যাক করবে বাসার দিকে, এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন, মানে পালকি থেকে নামেন। যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি একটু দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন মজার বিষয় হচ্ছে আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, শি ওয়াজ স্লিম, শি ওয়াজ নট ফ্যাট। উনি খুব চিকন ছিলেন, মোটা ছিলেন না, চিকন ছিলেন। চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না, কারণ সে স্লিম বডি বিলং করে। মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না বসা। তো এটা হচ্ছে বডির ডিফারেন্স। তো কি হলো, উনি যখন প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য গেছেন, যেই সাহাবি পালকিটা টানছিল, পালকিটা নিয়ে যাচ্ছিল, ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আম্মা যেন আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই। যেহেতু উনি স্লিম ছিলেন, উঠলেও যা, না উঠলেও উনি নিয়ে চলে আসছে। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন, দেখছেন পালকি নাই। পালকি কোথায়? পালকি আর নাই, পালকি চলে গিয়েছে, কারণ সে ভেবেছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তো উনি যখন ফিরে আসলেন, দেখলেন পালকি নেই, তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন। যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না, তখন তিনি কি করলেন জানেন? সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। অনেক লম্বা স্টোরি, আমি প্রেসাইজলি বলছি, বাট দ্যার ইজ আ লেসন, ভেরি ইম্পর্টেন্ট লেসন, অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন সাহাবীকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন, যে কে হারাচ্ছে, কে সফরে আছে, কে নেই, এটা খোঁজাখুঁজির জন্য। যেমন যদি আপনারা কখনো পিকনিকে যান, দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে, অমুকে আসছে কিনা, অমুকে বাসে উঠেছে কিনা। এরকম পিকনিকে হয় কি হয় না? হয়। ডাকে, কোথায় কে আছো, কে মিসিং আছো, বের হয়ে আসো। তো যেই সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল। আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি বুঝতে পারলেন এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ডাকলেন না, গিয়ে কথা বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। যখন আয়েশা টের পেল যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, উনি চলে আসলেন। এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে। কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে, আর সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মুআত্তাল আম্মা যেন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ পেয়ে গেল। কি সুযোগ? এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবীর একটা জেনার সম্পর্ক আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার ব্লেম, কত বড় মারাত্মক জঘন্য অপরাধের ব্লেম। আপনি চিন্তা করতে পারেন, কার ব্যাপারে? আপনার ব্যাপারে নয়, আমার ব্যাপারে নয়, সবচেয়ে সতীত্ববান নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবীর সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, জেনা করেছে। কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে এই ব্লেমটা করা হয়েছে।
কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না, আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন না। এটা তিনি ফিল করতে শুরু করেন। বাট শি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে। তো একটা সময় গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসলেন। বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু করছে, আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে, তুমি নাকি অমুক সাহাবীর সঙ্গে এই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময়। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট শি ওয়াজ শকড এন্ড থান্ডার। এটা কেমন কথা, কত বড় মিথ্যা অপবাদ আমার উপরে। কিন্তু দেখেন, পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছে কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পর। কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর। আমার যখন খুব কষ্ট আসে, খুব বিপদ আসে, আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি। এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে, কিন্তু আমি তো আপনাকে চিনে ফেললাম যে আপনি কোন ক্যাটাগরির লোক, এটা আমার বোঝা হয়ে গেল। তো আম্মা জান আয়েশা দেখলেন সবাই তার বিপক্ষে, কেউ তার পক্ষপাতী করে না। ইভেন সর্বশেষ, অনেক লম্বা স্টোরি, আমি জাস্ট প্রেসাইজলি বলছি, সর্বশেষ নবীজি আম্মা জান আয়েশার কাছে আসলেন, এসে বলেন, আয়েশা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশ থেকে পড়েছে, নবী হে, শেষমেশ আপনিও আমাকে এই কথা বলছেন? আপনিও এই রুমরে বিশ্বাস করেছেন? আপনিও এই গুজবে বিশ্বাস করেছেন? অপেক্ষা করেন, আল্লাহ আমার জন্য আছে। সুবহানাল্লাহ পড়েন। উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব না, আমি আর এই সমাজে থাকবো না, আমি গলায় ফাঁসি নিব, আমি সুইসাইড করব, যেটা আমরা সাধারণ মানুষরা বলি। উনি একটুও কমপ্লেইন করেন নাই, জাস্ট কষ্ট পেয়েছেন, সবর করেছেন। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে সুন্দর প্রমাণ করার জন্য, উনি যে কোনো অন্যায় করেন না এটা প্রমাণ করবার জন্য আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজে আয়াত নাজিল করে ব্যাখ্যা দিয়েছেন যে আমার প্রিয় বান্দি আয়েশা কোনো অপরাধী নয়, সে কোনো জুলুম করে নাই, সে কোনো জেনা করে নাই, ব্যভিচার করে নাই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, মানুষের দেওয়া মিথ্যা অপবাদ একদিন স্পষ্ট হয়ে যায় যে সে সব মিথ্যা ছিল, ঠিক কিনা বলেন? একসময় প্রমাণ হয়ে যায়। মনে রাখবেন, সময় এমন একটা জিনিস, সময় মানুষকে জবাব দেয়, সময় মানুষকে উত্তর দেয় যে সে মানুষটা আসলে কেমন। আপনাকে যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিবেন না, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। সময়ের অপেক্ষা করেন। সময় হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা কাঁটা, এটা ঘোরে আর কে কেমন এটা সত্যতা বলে দেয়, ঠিক কিনা বলেন? ওয়েট ফর দ্য রাইট টাইম, সঠিক সময় অপেক্ষা করেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্লেম করা হয়েছে, এবার আমাকে জবাব দেন, উনি কি ধৈর্যহীন ছিলেন না ধৈর্যশীল ছিলেন? She was patient in every kind of situation. She was patient, ধৈর্যশীল ছিলেন। ফলে কি হয়েছে? আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন কার ব্যাপারে? যেহেতু আয়েশা সবর করেছে তার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বলছেন, নবী হে, কাফেরদের মাঝ থেকে কিছু গোষ্ঠী আপনার কাছে এসেছে আয়েশার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য। বাট মাথায় রাখবেন, মানুষ যদি খারাপ করতে চায় আর আল্লাহ যদি বান্দার ভালো চায়, বান্দির ভালো চায়, পৃথিবীর কোনো অপশক্তি বান্দার ক্ষতি করতে পারবে? আমি আল্লাহ আযাব দিব তাদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে। অতএব আয়েশাকে আল্লাহ তাআলা নিষ্কলুষ প্রমাণ করলেন, চরিত্রবান প্রমাণ করলেন। তিনি যে সতীত্ববান একজন নারী, তার যে সতীত্ব সুন্দর, পুত পবিত্রা, সে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখান থেকে বোঝা গেল কেউ ব্লেম করলে, অপবাদ করলে সবরের পরিচয় দেওয়ার দরকারটা আছে না নাই? আচ্ছা,
আরেকটা হাদিস থেকে বলি, আমি আগেই প্রশ্ন করেছিলাম, আমি আবার রিপিট করছি। নবীজির ফার্স্ট ওয়াইফ কে ছিল? প্রথম বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন নাম ছিল কি? আরো জোরে বলেন, নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি খুবই শর্টকাটে কথাটা বলতে চাই, কারণ আমাকে অনেকগুলো আয়াত বলতে হবে, নবীর জীবন থেকে কিছু এক্সাম্পল দেওয়া লাগবে, তাই আমি এগুলো লম্বা করতে চাচ্ছি না। মনে রাখবেন, জীবনের কেউ হারিয়ে যাওয়া, এটা হারিয়ে যাওয়া নয়, এটা রবের পক্ষ থেকে পেগাম যে তোমার জন্য এর চাইতে বেটার অপশন আছে। সুবহানাল্লাহ পড়েন, একটু ভাবেন। হাদিস থেকে বলি, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন, প্রথম হাজব্যান্ড, খুব সুন্দর সংসার, খুব সুন্দর জীবন। খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবন আর কেউ আসতেই পারে না। হি ইজ দ্য বেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। এর চাইতে বেটার অপশন কে হতে পারে? হঠাৎ করে সে মারা গেল। প্রথম হাজব্যান্ড জাস্ট শেষ, মুহূর্তেই শেষ। যখন মারা গেল প্রথম হাজবেন্ড, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন। সবর হারায়নি। ভেঙে যাওয়া মানে সবর হারানো নয়। আপনি তো ভাঙবেন, কারণ আপনি মানুষ, বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন তাহলে আপনি ধৈর্যশীল, ঠিক কিনা বলেন? তো উনি ভেঙে পড়লেন, বাট সবর হারান নাই, ধৈর্য হারান নাই। সেকেন্ড টাইম আবার বিয়ে করলেন। একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে, জীবনটা এত সহজ হয় না। যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয়, সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা, তাকে ধরতে দেওয়া, তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারে না, কারণ সে প্রথম পুরুষে আসক্ত। সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে। কোনো মেয়ে যদি বিয়ে করে, তার ফার্স্ট হাজব্যান্ড যে, সে তার প্রতি আজীবন দুর্বল থাকে, কারণ তার প্রথম টাচটা সে তাকে করেছে, হালাল টাচ যেটাকে আমি বলি। তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয়, সাফার করে নারীরা। মনে রাখবেন, স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষের চাইতে, কারণ পুরুষের যে ভার্জিনিটি, এটা নারীর চাইতে বেশি দামি নয়। আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে, সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তাআলা দেয়নি। সুবহানাল্লাহ পড়ায়। এই জন্য নারী যখন ডিভোর্সি হয়ে যায়, তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, খুব কষ্ট হয়। ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে। কথা ঠিক কিনা বলেন? তো ফার্স্ট বিয়ে, স্বামী মারা গেছে। সেকেন্ড টাইম খাদিজার আব্বাজান অনেক বড়, হি ওয়াজ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন, এবং এই সংসারটা একটু লম্বা হয়, এবং সেখানে বাচ্চাও আসে, ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ পড়া। বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর, এটা একটা ভালোবাসার পয়েন্ট। আবার যদি সেই স্বামীর ঘরে সন্তান আসে, ওখানে আরো ভালোবাসা আছে না নাই? আবার মারা গেল, সেকেন্ড স্বামীও মারা গেল। এইভাবে যখন স্বামী মরতে শুরু করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনালি ডিসাইড করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, এটাই লাস্ট, আর বিয়ে করব না। জীবনে যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকবো, আমি আর বিয়ে করব না। তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশনের চাইতে সেকেন্ড অপশন বেটার হবে না। আবার যখন সেকেন্ড জনকে পেয়ে গিয়েছেন, তিনি যখন মারা গিয়েছেন, ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না। কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন, তিনি কে? ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, নিয়ত করেছেন বিয়ে করব না, বাট সবর ছিল কি ছিল না? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট দেখেন। ব্যবসা করেছেন, গরিব মানুষদেরকে সহযোগিতা করেছেন, নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন, বিজনেস সামলেছেন। আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে, ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবরের রেজাল্ট। মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল, দ্য বেস্ট এক্সাম্পল।
এর কারণে এই যে জেনারেশন আমরা আছি, এখানে কারো জীবন থেকে কেউ হারায় গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে গাঁজা খায়, মদ খায়, তার জীবন যৌবন শেষ হয়ে যায়। মাথায় রাখবেন, কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায়, আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওরে নিছি, এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, প্রিয় মানুষ মারা যাক, হারিয়ে যাক, চলে যাক কোথাও অজানা জায়গায়, কোনো সমস্যা নেই। আমি তো সবর করেছি, আমি তো ধৈর্যশীল বান্দা। আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? So every kind of situation, in every kind of situation you must have to be patient. প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আসেন কিছু নবীদের এক্সাম্পল দেই যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি একটু পরীক্ষা করি আপনাদের সবাইকে, দেখি আপনারা কতটুকু ক্যাচ করতে পারেন, গ্যাস করতে পারেন। একজন নবী ছিলেন যে নবীর পুরো শরীরে পোকা ধরে গিয়েছিল, পুরো শরীরটা পোকা খেয়ে শেষ করতে যাচ্ছিল। নবীর নামটা কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘ 12 বছর পোকা তার শরীরে ভর করেছিল। আমাদের একটু অসুখ হইলে আমরা বলি যে আয় রে মানুষ, আল্লাহ মনে হয় আর মানুষ পায় না, আমি একাই মনে হয় দুনিয়াতে, পৃথিবীতে মনে হয় আর কোনো মানুষই নাই, আল্লাহ খালি আমারই পায়, আমি কি দুনিয়াতে একা, আর কেউ কি নাই? 12 বছর সহ্য করেছে। পোকা উঠতে উঠতে যখন জিহবায় এসেছে, তখন আইয়ুব মুখ খুলেছে। ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করার একটা সিস্টেম আছে। আমি জুমার লেকচারে বলেছিলাম, দোয়ার একটা কোয়ালিটি আছে, চাওয়ার মাঝে একটা গুণ আছে। দেখেন, উনি বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে এই রোগ কেন দিলা, ঠিক করে দাও, বলেন নাই। আন্নী মাসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি তো বিপদে আছি, তুমি তো রহমান। কথার ভাঁজ দেখেন। আমি আমার আব্বাকে বলছি, আব্বা আমি সকাল থেকে খাই নাই, খাবার কিন্তু চাই নাই, আমি না খেয়েছি আর তুমি আমার আব্বা, এটা বললেই না, আব্বা বুঝে যাবে যে আমার ছেলের এখন খাবার দরকার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হি নেভার কমপ্লেইনড। উনি বলেছেন, আল্লাহ আমি কষ্টের ভেতরে আছি আর তুমি তো রহমান, আর রহমান তো কারো কষ্ট সহ্য করতে পারে। কখন বলেছেন? যখন এই পোকা উঠতে উঠতে তার জিহবায় চলে এসেছে। আল্লাহকে বলছে, আল্লাহ পুরো শরীরটা আমার খেয়ে ফেলুক, কিন্তু যে জিহবা দিয়ে আমি তোমার জিকির করি সেটা যদি পোকা নষ্ট করে ফেলে, আমি তো তোমাকে আর ডাকতে পারবো না, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে রহম করো। এই সবর যে করেছে, আল্লাহ তাআলা ডাকার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগকে ধূলিসাৎ করে তাকে আল্লাহ তাআলা শিফায়ে আজলা কামিলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, রোগ বালাই হচ্ছে ব্লেসিং, মার্সি, বারাকা ইন ইউর লাইফ। যদি মুমিনের কোথাও কোনো কাঁটাও ঢুকে যায়, এই যে আমরা কষ্ট পাই কাঁটা ঢুকলে, আল্লাহ কতটা দয়াময় দেখেন। কাঁটা ঢুকলেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার থেকে যে গুনাহ আছে এটাকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা এক্সাম্পল দেই সবরের। একজন নবী, আমি আবারও আপনাদেরকে প্রশ্নে ফেলছি, গ্যাস করতে হবে আপনাদের সবাইকে যে আমি কার নাম বলতে যাচ্ছি। একজন নবী যাকে মাছ খেয়ে ফেলেছিল, মাছের পেটে তিনি দীর্ঘদিন ছিলেন, তার নাম কি ছিল? ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম ছিল কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে দীর্ঘদিন ছিলেন, আল্লাহর কাছে কমপ্লেন করেন না, অভিযোগ করেন নাই, ধৈর্যহীন হন নাই। মাছের পেট থেকে আল্লাহকে ডাক দিয়েছেন, আয় আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো, আমার কোনো কমপ্লেন নাই, অভিযোগ নাই, আমি ধৈর্যহীন হয়ে যাই নাই। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাছকে আদেশ করেছে, মাছ মুখ খুলে একটা বমি করার মতো একটা অ্যাক্ট করেছে। আল্লাহ তাআলা ইউনুসকে এই অ্যাক্টের মাধ্যমে, এই বমির একটা ধরনের মাধ্যমে মাছের পেট থেকে জীবিত উদ্ধার করে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, বিপদে পড়লে আপনাকে দোয়া করতে হবে,
আল্লাহ আমারই পাইলো, দুনিয়াতে আর কেউ নাই, আমি মনে হয় একা, আল্লাহ কি পাইলা আমার তুমি। এটা ধৈর্যহীন হওয়ার পরিচয়। অতএব সবরও থাকবে, দোয়াও থাকবে। বলেন আমার সঙ্গে, সবরও থাকবে, সবর আছে যার সঙ্গে দোয়াও আছে যার, তার সফলতা কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আর একটা এক্সাম্পল দেয়, নবীর নাম গ্যাস করতে হবে আমাদের সবাইকে। একজন নবী যাকে আল্লাহ তাআলা 80 বছর পরে একটা সন্তান দিয়েছিলেন, সে নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের নাম কিছু বলতে পারবেন? ইসমাঈল। নাম কি ছিল? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবর কাকে বলে একটু বুঝাই আপনাদেরকে, শর্টকাটে বোঝাচ্ছি। 80 বছর পরে একটা ছেলে হয়েছে, আল্লাহ অর্ডার করেছে যাও মাকে এবং ছেলেকে একদম মরুর প্রান্তে রেখে আসবে, যেখানে জনমানবহীন একটা জায়গা, মানুষ নাই, লোক নাই, জন নাই, রেখে আসো যাও। অর্ডার করতে দেরি, রেখে চলে আসছে সেই মরুভূমির মতো একটা জায়গা। তো যখন চলে যাবে, বিবি হাজার চাইলে বলতে পারতেন যে আপনি কেমন স্বামী যে আমার মতো একজন অবলা নারীকে তার সন্তান সহ এক বিশাল মরুপ্রান্তে, মরুভূমিতে, জনমানবহীন একটা জায়গায় রেখে যাচ্ছেন, আপনি কেমন স্বামী? She never complained. She never ever complained like that. বলেইনি কিছু। কি বলেছে আমি জাস্ট রিপিট করছি বাংলাতে সারাংশ। বিবি হাজার বলছে, হে ইব্রাহিম, এটা যদি আল্লাহর অর্ডার হয় যে আমাকে তুই মরুর প্রান্তে রেখে যাবা, জনমানবহীন জায়গায় রেখে যাবা, যেখানে খাবার নাই, দাবার নাই, পানি নাই, তবে শুনে রেখো আমিও এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে মরুর প্রান্তরে না খাওয়ায় মারবে না। সুবহানাল্লাহ পড়ায়। তুমি যদি আমাকে রেখে খুশি হও, আমি এখানে থেকে খুশি আছি। ধৈর্য ধারণ করেছে। ফলে কি হয়েছে চিন্তা করেন, একটু ভেবে দেখেন, এই যে মক্কা, এত দাম কাবার, কাবার গিলাফের দাম, কাবার চত্বরে এত দাম, এই কাবার পাশে যিনি অবস্থান করেছিলেন, যে নারীর কারণে এত সম্মান, যে নারীর ছেলের কারণে জমজমের কুয়ার পানি আমরা পেয়েছি, তার নাম হচ্ছে বিবি হাজার। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য, শুধুমাত্র ধৈর্য। এবার আরেকটু বুঝাই, এত ধৈর্য, এত পরীক্ষা। আল্লাহ বলল, ইব্রাহিম যাও সন্তানের কাছে। 80 বছর পরে সন্তান পাইছে, আদরও করতে পারে নাই, নিজের কাছেও রাখতে পারে না, রেখে আসে মরুর প্রান্তরে। এবার আসছে আব্বা, ছেলে এদিকে আসো। কি হয়েছে আব্বা? বলছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, এটা আমার আল্লাহর আদেশ। তুমি কি বলছো? ফাংদুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট অন দিস ম্যাটার? তুমি কি বলছো বলো। ইসমাইল চাইলে বলতে পারতো, আব্বা আপনি কেমন জালেম, জন্মের সঙ্গে সঙ্গে আমাকে আপনি আদর না করে রেখেছেন মরুর প্রান্তরে, আর আজ আপনি এসেছেন খবর না নিয়ে জবাই করার জন্য। এটা বলে নাই। বলছে আব্বা আপনি যা মন চাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের পরিচয় দিব। সুবহানাল্লাহ পড়েন। আহা কি সুন্দর ঘটনা, কি সুন্দর সবরের পরিচয়। এবং এই যে সবর তারা করেছে, যখন আপনারা সবাই জানেন, ইউ অল নো দ্য স্টোরি, যখন জবাই করতে যাবে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন। আর এই যে আমাদের স্যাক্রিফাইস আমরা শিখলাম, এখান থেকে বোঝা যায় যে যত বেশি স্যাক্রিফাইস করে সে বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ায়। এজন্য ইব্রাহিম নবী থেকে, ইসমাইল থেকে এবং বিবি হাজার থেকে, সবার থেকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের থেকে আমাদের সবরের একটা শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? আমি আর 2 জন নবীর এক্সাম্পল দেব। 2 জন নবী জাস্ট বলেন। একজন নবী ছিলেন যেই নবীকে তার ভাইয়েরা ধরে এনে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। সে নবীর নাম ছিল কি? সবাই বলেন, নাম ছিল কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা কথা, আমি ওইটা বলবো না, আমি জাস্ট মূল লেসনটা বলবো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক, উঠতি বয়সী যুবক, বাচ্চা বাচ্চা ভাব, এখনো যুবক হয়ে পারে নাই, তার সবগুলো ভাই তাকে নিয়ে কুয়ায় ফেলছে শুধুমাত্র হিংসার কারণে। কিসের কারণে?
হিংসা। কুয়ার ভেতরে ফেলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা নিয়ে আসছে। তার বাবার নাম ছিল ইয়াকুব। ডাক দিয়ে বলছে, হে আমার বাবা। সব ছেলেরা আসছে, আব্বা জান দেখেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আর এই হচ্ছে ইউসুফের জামা। যদি আমার সন্তান আমার থেকে হারিয়ে যায় আমি তো অস্থির হয়ে যাব, দৌড়াবো চতুর্দিকে, কত অভিযোগ করব আমি, কত নাশুকরি করব আমি আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ওয়ার্ড বললেন, ফাসবরুন জামিল। উনি বললেন আমার জন্য ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার। সুবহানাল্লাহ পড়েন। আমার কাছে ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার। এই যে কথা তিনি বলেন, আল্লাহ তার প্রতিদান দিয়েছে কিভাবে? অনেক লম্বা কথা। এই যে কুয়াতে ফেলা হলো ইউসুফকে ধ্বংস করার জন্য, এই কুয়াতে ইংরেজিতে বলা হয় কুয়াকে ট্যানেল। এটাকে বলা হয় কি? ট্যানেল। কুয়াকে বলা হয় ট্যানেল। এই কুয়াটা শুধুমাত্র কুয়া নয়, এই কুয়াটা হচ্ছে সাইয়েদনা ইউসুফকে সাধারণ ঘর থেকে নিয়ে এসে রাজ সিংহাসনে বসাবার কুয়া। সুবহানাল্লাহ পড়া। লম্বা কথা, আমি অত কথা বলতে চাই না। যখন তিনি মিশরের অর্থনৈতিক যে মন্ত্রী বলা হয়, তিনি হলেন ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী তিনি হলেন। তো যখন কেনানে অভাব দেখা দিল, তার সব ভাইগুলো ইউসুফের কাছে আসছে সাধারণ মানুষ হয়ে সাহায্য নেওয়ার জন্য। তো অনেক লম্বা কথা, যখন তারা আসছে অনেক কথাবার্তার পরে তারা বুঝতে পেরেছে যে এটা হচ্ছে ইউসুফ। এর নাম কি? ইউসুফ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম, এবং মাথায় রেখো ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিঃসন্দেহে যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্যশীল হয় তাদের বিনিময়কে আল্লাহ তাআলা কখনো নষ্ট করে দেয় না। সুবহানাল্লাহ। এবার তিনি সৈন্য নিয়ে, উট নিয়ে, ঘোড়া নিয়ে, ভাইকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে জাঁকজমক ভাবে সবাইকে নিয়ে এসে তার বাবার সঙ্গে, যিনি বলেছিলেন ফাসবরুন জামিল, আমার জন্য ধৈর্যই সবচেয়ে বেশি শ্রেয়, সবচেয়ে বেশি সেরা, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা ইয়াকুবকে, সাইয়েদনা ইয়াকুবকে তার সন্তান ইউসুফ ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম এটা, যে সবর ছাড়া জীবনে কোনো গতি হতে পারে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা এটা বুঝলাম, সবর ছাড়া জীবনে কোনো গতি হতে পারে। এবার আসেন সর্বশেষ এক্সাম্পল। পৃথিবীতে ধৈর্যের প্রতীক ছিলেন একজন মানুষ, যার উপরে ধৈর্যশীল মানুষ জীবনে আর কেউ আসে নাই, পৃথিবীতে আর কেউ আসে নাই। হি ওয়াজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। তিনি ছিলেন সবচেয়ে ধৈর্যশীল। ধৈর্যের ক্ষেত্রে তার কোনো তুলনা হয় না, কোনো কম্পেয়ার হয় না। তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের প্রতীক, ধৈর্যের প্রতীক ছিলেন তিনি। মারাত্মক লেভেলের ধৈর্য ছিল তার। তার ধৈর্য যে কত বেশি আপনি চিন্তা করতে পারবেন না। একজন মানুষ যার এই ছোট্ট বয়সে সে তার মাকে হারিয়েছে, যখন সে পৃথিবীতে আসে নাই তার আগে তার বাবাকে হারিয়েছে, বড় হয়ে চাচাকে পেয়েছে, চাচা মারা গিয়েছে, দাদাকে পেয়েছে, দাদা মারা গিয়েছে, মাথার উপরে বট বৃক্ষ ছিল তার স্ত্রী খাদিজা, সেও মারা গিয়েছে। একটা মানুষ আর কত হারাতে পারে? একটা মানুষের সবচেয়ে বড় জায়গায় তো হচ্ছে আব্বা এবং মা। যার জীবনে বাপ মা নাই তার জীবন তো কিছুই নাই, তার পুরো জীবনটাই তো কষ্টে ভরা। নবীজি জন্মের আগে চলে গিয়েছে বাবা, জন্মের পরে চলে গিয়েছে মা, চাচা হারাই গেছে, দাদা হারাই গেছে, বিয়ে করেছে নিজের স্ত্রী খাদিজা, যে সমস্ত সম্পত্তি নবীর পায়ের সামনে বিলীন করে দিয়েছে ইসলামের জন্য, সেও মারা গিয়েছে। নবী কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন না যে আল্লাহ আমি তো তোমার নবী, তুমি তো আমার আল্লাহ, তুমি আমায় কেন কষ্ট দিচ্ছ?
নবীজি কমপ্লেন করেন নাই, সবরের পরিচয় দিয়েছে। হি ওয়াজ পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন। কখনো কমপ্লেন করেন না, অভিযোগ করেন নাই, প্রতিটা মুহূর্তে ধৈর্যশীল ছিলেন তিনি। তায়েফের ময়দানে যখন নবীজি দাওয়াত দেওয়ার জন্য গেলেন কাফেরদেরকে, সবাই আপনারা ঘটনা জানেন, তা দাওয়াত অ্যাকসেপ্ট করলো না। নবীজি প্রায় কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসছেন, ক্লান্ত মানুষ। উনি বললেন, তায়েফবাসী শোনো, তোমরা যেহেতু আমার দাওয়াত গ্রহণ করলে না, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা মক্কায় খবরটা ছড়িয়ে দিও না। যদি মক্কার কাফেররা জানতে পারে তাহলে আমাকে জুলুম করবে। কাফেররা কে কার কথা শোনে। নবীজি বের হওয়ার আগে কাফেররা মক্কায় খবর পৌঁছে দিল যে মুহাম্মদ মক্কার থেকে এখানে তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য আসছে, আমাদেরকে কবুল করে নাই দাওয়াত। সব তায়েফের দুষ্টু ছেলে পেলে বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছে, যাও তোমরা মুহাম্মদকে পাথরের আঘাত করো, বৃষ্টির মতো পাথরকে তোমরা বর্ষণ করো। আমি যখন রেলগেটে যাই, আমি জাস্ট এটা ফিল করি। রেলগেটে দেখবেন যে প্রত্যেকটা রেল লাইনের মাঝখানে এরকম বড় বড় পাথর থাকে, দেখছেন আপনারা সবাই, এরকম শক্ত শক্ত পাথর। আমি জাস্ট এটা ফিল করি, যদি এই পাথরটা তুলে আমি আসিফকে কেউ আঘাত করে আমার কি হবে, আমি কি আদৌ সহ্য করতে পারবো এই আঘাতটা? তখন আমি ফিল করি যে তায়েফের জমিনে আমার নবীকে এর চাইতে বড় বড় পাথর দিয়ে মেরে রক্তাক্ত করা হয়েছে। নবীর রক্ত পড়েছে, নবীর রক্তে পুরো মাটিটা ভিজে গেছে। নবীজির রক্তে পড়ে বেহুশ হয়ে গেছে। সাহাবী এসে ধরেছে, ধরে উঠাইছে, নবী হে এবার তো বদদুয়া করেন, এবার তো বদদুয়া করে ফেলেন, আর কত সহ্য করবেন? নবীজি বলছে, শোনো, আমি তো বদদুয়া করার জন্য আসি নাই, হয়তো আমার দাওয়াত তায়েফের লোকরা কবুল করে নাই, তো কি হয়েছে, নেক্সট জেনারেশন যে হবে তারা হয়তো বা ইসলামকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়া। পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে, ধৈর্য হারায়নি, শক্তি হারায়নি, জুলুমের শিকার হয়েছে, কাউকে বদদুয়া করে নাই, সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দিয়েছে, সর্বাবস্থায় দিয়েছে। আজকে আমাদের অভাব আসলে আমরা কত কথা বলি, টাকা নাই, আমার কাছে এইটা নাই, এইটা নাই, আই ডোন্ট হ্যাভ এনিথিং, জাস্ট কমপ্লেইন। আছে কিন্তু সব, শুকরিয়া নাই। যার শুকরিয়া যত বেশি তার নিয়ামত তত, যার অশুকরিয়া, যার নাশুকরি যত বেশি তার নিয়ামত তত বেশি কম। ঠিক না বলা? ধৈর্যশীল হতে হবে, সবের হতে হবে, এবং শাকের অর্থাৎ গ্রেটফুল, শুকর গুজার হতে হবে, কৃতজ্ঞ বোধ হতে হবে। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, হোয়াট এভার আই হ্যাভ, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। আমার বাড়ি নাই তাও খুশি, আমার গাড়ি নাই তাও খুশি। আল্লাহ তুমি জাস্ট আমার হলেই আমার চলবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা নবীর থেকে, যেমন আমরা শুনেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি নবীর কথা, শেষ নবীর কথা। এর দ্বারা বোঝা গেল যে ধৈর্যশীল আমরা আজ থেকে আর হব না। হব কি হব না? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর বিশেষ করে আমি একটা কথা বলে শেষ করতে চাই আমার বোনদের জন্য, স্পেশালি ফর মাই সিস্টার্স, দোজ হু আর লিসনিং মি ফ্রম ইউটিউব অর ফেসবুক, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট ফর এভরিওয়ান। যদি বিয়ের পরে দেখেন আপনার স্বামী খারাপ, তাহলে আগেই অভিযোগ করেন না, আগেই ডিভোর্স নিয়ে ভাইবেন না। डिवोर्स इज जस्ट फार अवे, बहुत दूर की बात है। पहले ट्राई करो, पहले कन्विंस करो, पहले एडजस्ट करो, फिर उसके बारे में सोचना। আমরা আগেই ডিভোর্স নিয়ে ভাবি যে তালাক দিলেই মনে সমাধান। না, কে বলছে আপনার সমাধান? আপনি মনে করতেছেন আমার বোন যেই স্বামী বাদ দিলে আরেকটা স্বামী খুব ভালো হবে, কে বলছে আপনার? গ্যারান্টি আছে আপনার কাছে? ছেলেরা
প্রথমে খুব ভালো মনে হয় দেখলে, ফেরেশতা কনফার্ম জান্নাতি লেভেলের একটা, পরে গিয়ে যে কি বদমাইশ হয় এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য যেই স্বামী আপনার কাছে আছে ওকে একটু কনভিন্স করেন, ওর সঙ্গে অ্যাডজাস্ট করার ট্রাই করেন। ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট এফোর্ট। যতটুকু পারা যায় ট্রাই করেন বানানোর জন্য, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে, আব্বা আম্মাকে দিয়ে, মুরব্বিকে দিয়ে তাই কনভিন্স করেন। মাথায় রাখবেন, নারীর ডিভোর্স হয়ে গেলে তার সম্মান কমে যায়, তার স্ট্যাটাস লো হয়ে যায়। যতই আপনি ওয়াজ করেন, যতই আমি ওয়াজ করি, দিন শেষে সত্য সত্য, রিয়েলিটি ইজ রিয়েলিটি। এখানে কোনো প্রকার কোনো কথা চলবে না। এই জন্য বন্ধুকে বলবো, বোনেরা, যদি সাংসারিক জীবনে সুখী হতে চান, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর। সবর যার আছে বেশি, তার সংসার তত টিকে বেশি। আমার সঙ্গে রিপিট করেন, রিপিট আফটার মি। যেই মেয়ের সবর যত বেশি, তার সংসার টিকে তত। আপনি দেখবেন অনেক সময় বিয়ের 2 দিন পরে ডিভোর্স, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মানে বিয়ে করে গেল, জাস্ট শুনলাম 2 দিন পরে ডিভোর্স। ভাই, হোয়াট হ্যাপেন্ড? ডিভোর্স আপনার সঙ্গে হতে পারে, আমার সঙ্গেও হতে পারে। ইট ক্যান হ্যাপেন উইথ এনিওয়ান, বাট দ্য ফ্যাক্ট ইজ, আর ইউ রিয়েলি পেশেন্ট? আপনি কি ধৈর্যশীল কিনা? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি ধৈর্যশীল হলাম না এবং আমার ডিভোর্স হলো, আপনি অধিকার রাখেন আমাকে ব্লেম করার, যে আপনার মতো ফালতু লোক দুনিয়াতে কেউ নাই। কিন্তু আমি যদি পেশেন্ট হই, আমি যদি আমার ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্ট করে চলি, সব কিছুর পরে যদি আমি ব্যর্থ হই, তাহলে আপনি আমাকে ব্লেম করতে পারবেন না। আর হ্যাঁ, সর্বশেষ কথা, যদি কোনো মেয়ে দেখে যে না, কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না, শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, স্বামী ভালো না, নো ওয়ান ইজ গুড পারসন ইন মাই ফ্যামিলি, কাউরে ভালো লাগে না, কেউ আমাকে বোঝে না, আমি যদি এখানে আর একদিন থাকি আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে, তখন কোরআন বলছে ঠিক আছে, বের হয়ে আসো। যেটা আমি আগেও বলেছি, বের হয়ে আসো, জীবনকে সুন্দর করো, তাকে তার মতো থাকতে দাও, তুমি তোমার মতো জীবনকে গুছিয়ে নাও। তাহলে বুঝে গেল, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ফার্স্ট। আগে সর্বোচ্চ ট্রাই করেন, না পারলে তখন দেখা যাবে। তবে সবর হচ্ছে পৃথিবীতে সুখে থাকার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে সবরের মতো একটা শক্তিশালী গুণকে অর্জন করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।